বিশ্বনবী দয়ার কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মত উম্মতিরা, এই দুনিয়ার সাই সম্পদ তোমার নয়। তিন ধরনের সম্পদ শুধুমাত্র তোমার, বাদবাকি তোমার নয়। শুধুমাত্র তিন ধরনের সম্পদ হচ্ছে তোমার, বাদবাকি তোমার নয়। সেগুলি কার? হাদিসের দিকে আসেন। বিশ্বনবী দয়ার কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ উম্মত উম্মতিরা শুনে নাও, এই আদম সন্তান বলে, ইয়াকুলুল আব্দু মালি মালি, এই আদম সন্তান বলে, এই সম্পদ আমার, এই ধন দৌলত আমার, এই গাড়ি আমার, এই বাড়ি আমার। সে মনে করে, সে বলে, সে ভাবে, এই দুনিয়াতে এইগুলি যে আমি উপার্জন করেছি, এগুলি আল্লাহ তাআলা যে আমাকে দিয়েছেন, এগুলি আমার বলে নিজের বলে দাবি করে। বিশ্বনবী দয়ার কান্ডারে বলেন, রে উম্মত উম্মতিরা শুনে নাও, আমি নবীজি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, শোনো। তুমি বলো এটা আমার, ওটা আমার, গাড়ি আমার, বাড়ি আমার, জমি আমার, ধন দৌলত ব্যাংক ব্যালেন্স গুলি হলো আমার। নবীজি বলছেন, উম্মত রে, তুমি আমার বলছো, আমি নবীজি তোমাকে বলছি, তুমি শুনে নাও, তোমার সবগুলো তা নয়, তোমার সবগুলো নয়। তোমার প্রকৃত পক্ষে আসল সম্পদ হলো তিন ধরনের। নাম্বার 1, মা আকালা ফাফনা। নাম্বার 2, আউলা বিসাফাওলা। নাম্বার 3, আও আতাফাক্তানা। বিশ্বনবী দয়ার কান্ডারে বলেন, এই তিন ধরনের সম্পদ হলো তোমার, বাদবাকি তোমার নয়। রে আল্লাহর গোলাম, মা আমার বোন, দুনিয়াতে আমি আপনি বলে এটা আমার, ওটা আমার, ওটা আমার, গাড়ি বাড়ি জমি জায়গা নিয়ে আমি আমার করে আজকে আমরা দুনিয়ায় ফিতনা ফাসাদ শুরু করেছে। আল্লাহর নবী বলেন, এগুলি তোমার চিরস্থায়ী নয়, এগুলি হলো অস্থায়ী, ক্ষণস্থায়ী, এগুলি তোমার চিরস্থায়ী নয়। তোমার অরিজিনাল সম্পদ হলো যেটা তুমি জীবনে খাবে রে, যেটা তুমি ভক্ষণ করবে, যেটা তুমি ভক্ষণ করেছো, শেষ করে দিয়েছো, এই সম্পদ হলো তোমার। এক নাম্বার কি? মা আকালাফা আফনাও। আল্লাহর নবী বলেন, যেটা তুমি খেয়েছো, খেয়ে শেষ করে দিয়েছো, পচিয়ে দিয়েছো, বের করে দিয়েছো, এটা হলো তোমার নিজস্ব। নাম্বার 2, ও আতাফা আক্তানা। আল্লাহর নবী বলেন, রে উম্মত উম্মতিরা শুনে নাও, জীবনে যে পোশাকটা তুমি পরিধান করো, পরিধান করেছো, পুরনো করে ছিঁড়ে দিয়েছো, সেটা শেষ করে দিয়েছো, শরীরে ব্যবহার করে সেটার খেলা তুমি শেষ করে দিয়েছো, এটা হলো তোমার নিজের সম্পদ। এরপরে নবীজি বলছেন, 3 নাম্বার সম্পদ হলো তোমার নিজের, সেটাই যেটা তুমি আল্লাহর পথে দান করেছো। আও আতাফাক্তানা। 3 নম্বর সম্পদ হলো তোমার নিজের, সেটা যেটা আল্লাহর পথে জমা করেছো, আল্লাহকে ধার দিয়ে দিয়েছো, আল্লাহর ব্যাংকে জমা করে দিয়েছো, আল্লাহর কাছে জমা করে দিয়েছো, তুমি আল্লাহর পথে দান করে সাদকা করে তুমি জমা করে দিয়েছো, এটা হলো তোমার নিজের সম্পদ। পৃথিবীর কোন মানুষ এই সম্পদের ভাগ গোছাতে পারবে না। রে আল্লাহর গোলাম, মা আমার বোন, ভাই বাবা যান, যেটা জীবনে আমি আপনি খেয়ে নিয়েছে, এটার কি কেউ ভাগ গোছাতে পারবে না, এটা আমার আপনার নিজের হয়ে গেছে। 2 নম্বর, যেটা পোশাক পরিধান করে ছিঁড়ে দিয়েছে, শেষ করে দিয়েছে, চলে গেছে, সেটা নিজের হয়েছে, এটার কি কেউ ভাগ গোছাতে পারবে না। নাম্বার 3, যেটা আল্লাহর পথে দিয়ে দিলাম, যেটা দিয়েছি, সেটা হলো আমার আপনার নিজের, এতে কেউ ভাগ গোছাতে পারবে না। দুনিয়ায় দুটোর খেলা শেষ হয়ে যায়, যেটা খেলাম দুনিয়ায় শেষ, যেটা পরিধান করলাম দুনিয়ায় শেষ। এর আল্লাহর গোলাম, ক্ষণস্থায়ী জীবনে দুটা শেষ হয়ে গেল, চিরস্থায়ী জীবন সেটা হলো পরকাল। পরকালের জন্য আপনার আমার জমা থাকলো সেটাই, যেটা আল্লাহর পথে দিলাম, এটা আমার আপনার নামে রেকর্ড হয়ে গেল, আমার আপনার নামে দলিলে হয়ে গেল। পৃথিবীর কোন মানুষ কেটে দিতে পারবে না, কোন
কোনো উকিলের ক্ষমতা নাই, কোনো জজের ক্ষমতা নাই যে আপনার নামের সম্পদকে কেটে দিতে পারবে। কেউ কেটে দিতে পারবে না, পারবে না, পারবে না। নবীজি বলেন এই তিন ধরনের সম্পদ তোমার ছাড়া বাদ বাকিগুলো তোমার নয়। উম্মত রে, তুমি বলো এটা আমার, ওটা আমার, এই গাড়ি বাড়ি জমি জায়গা আমার, না না না, এগুলি তোমার আসল সম্পদ নয়, এগুলি থেকে যাবে রে। এগুলি কার হবে শুনে নাও, ওয়ামা সিওয়া যালিকা ফাহুয়া দাগিবুন ওয়া তারিকু লিন-নাস। আল্লাহর নবী বলেন এই তিন ধরনের সম্পদ ছাড়া যে সম্পদ তোমার আছে এগুলি তোমার নয়। যেদিন আপনি আমি মারা যাব, কবরবাসে হয়ে যাব, পরকালের ডাক যেদিন আসবে রে, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, আমার আপনার সব পড়ে থাকবে, সেগুলি আত্মীয় ভাগ করে নেবে, লোকেরা ভাগ করে নেবে। অর্থাৎ আমার আপনারা ওয়ারিস যারা হবে, উত্তরাধিকারী হবে, এরা বিলি বন্টন করে নেবে, ভাগ করে নেবে। রে আল্লাহর গোলাম, আমি আপনি এতক্ষণ বলছিলাম এটা আমার, ওটা আমার, এবার আপনার খালি হাত হলো নিজের হলো কোনটা, যেটা আল্লাহর পথে দিলাম। মরণ পাখি এসে যে দেন করবি ডাকা ডাকে, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে, যাইবে তুমি খালি হাতে, থাকবি পড়ে সবে, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। আপন ঝুরি কর ভারে, সময় যে আর নাই, মরণ পাখি দিলের ডাক রবে না উপায়। এ খাঁচা ছেড়ে উড়ান দেবে, এ খাঁচা ছেড়ে উড়ান দেবে, কেমনে ধরে রাখি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা, তোমার নিজের সম্পদ তুমি গছিয়ে নাও। আমার নবী বিশ্বনবী দয়ার কান্ডারি হাদিসে জানিয়ে দিলেন, উম্মাত উম্মতি শুনে নাও, দুনিয়াতে তোমার সম্পদ, আসল সম্পদ হলো সেটাই যেটা আল্লাহর পথে দেবে, এটা তোমার নিজস্ব সম্পদ। আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলছেন, বান্দারে, আমি যে সম্পদ তোমাদেরকে দিয়েছি সেই সম্পদ আমার পথে দান করে তোমার নিজের বানিয়ে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আমার আল্লাহ বলেন, রে পৃথিবীর মানুষ, রে মুমিন মুমিনা, রে বান্দা বান্দিরা শুনে নাও, তোমরা আমার পথে দান করো, আমি আল্লাহ যে সম্পদ তোমাদের দিয়েছে সেখান থেকে দাও। আল্লাহ তাআলা বলছেন, যে সম্পদ আমি তোমাদেরকে দিয়েছি, যে সম্পদের মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বানিয়েছি, সেই সম্পদ থেকে আমার পথে দাও। কবে দেবে? রব্বুল আলামিন বলেন, বান্দা
তোমাদেরকে আমি যা দিয়েছি সেখান থেকে আমার পথে দাও, আমার পথে খরচ করো, আমার পথে তুমি দান করো। গরিবকে দাও, মিসকিনকে দাও, বিধবাকে দাও, মসজিদে দাও, মাদ্রাসাতে দাও, এতিম বিধবাকে দাও, মিসকিন তোমার বাড়িতে এসেছে তার হাতে তুমি তুলে দাও, আবার পথে তুমি দান করো। মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, বান্দারে মরণ আসার পূর্বে, মালাকুল মউত আসার পূর্বে আমার পথে তুমি খরচ করো, যা দিয়েছি সেখান থেকে খরচ করো। বান্দা আমার পথে দাও, মরণ আসার পূর্বে, জীবনের যেই দিন আমার আপনার শেষ সময়ে চলে আসবে সেই দিন আমার আপনার সময় বাড়ানো হবে না, এক কিঞ্চিত পরিমাণ, এক সেকেন্ড এদিক ওদিক হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার জীবনের অ্যালার্ম টোন আমি আল্লাহ সেট করে রেখেছি, যেই দিন তোমার সময় চলে আসবে রে, তোমার শেষ সময় আসবে রে, তোমাকে দুনিয়া ছেড়ে দিতে হবে। জীবনের অ্যালার্ম বেজে যাবে, অ্যালার্ম তোমার টাইম যখন এসে যাবে, অ্যালার্ম বেজে যাবে, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, তোমাকে সময় দেওয়া হবে না, হবে না, হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি বলবে সে সময় আল্লাহ তুমি আমাকে সময় দাও, আমার আয়ুটা তুমি বাড়িয়ে দাও রে আল্লাহ, আমি আমার সম্পদগুলো দেখতে পাচ্ছি, যেগুলি তুমি দিয়েছো সেগুলি দেখতে পাচ্ছি আল্লাহ, এটা এখানে ওটা ওখানে, গাড়ি বাড়ি জমি জায়গা ব্যাংক ব্যালেন্স দেখতে পাচ্ছি আল্লাহ, তুমি আমাকে সময় দাও, আমার আয়ুটা বাড়িয়ে দাও, জীবনটার একটু বাড়িয়ে দাও, তোমার পথে দান করে, তোমার দেওয়া সম্পদ তোমার পথে দান করে আমি আমার নিজের বানিয়ে নে তোমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। এই বলে আল্লাহ বলছেন, বান্দা তুমি অন্যতায় আমার কাছে আশা করবে, আমার কাছে আরাধনা করবে, আমার কাছে সময় চাইবে, কিন্তু সময় দেওয়া হবে না। অতএব মুমিন রে, মরণ আসার পূর্বে নিজের সম্পদ গুছিয়ে নাও, আল্লাহর পথে দান করে, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর পথে দান করে নিজের সম্পদ গুছিয়ে নাও। মালাকুল মউত এসে আমার আপনার শিওরে দাঁড়িয়ে যদি আমার আপনার দমটা কবজ করে নেই, এখনই বুঝতে পারবেন কি আছে আপনার, মনে হচ্ছে সবই আছে, কিন্তু সে সময় আপনার সব শেষ হয়ে যাবে, খালি হাত হয়ে যাবেন আপনি, খালি হাত হয়ে যাবেন আপনি, আমি খালি হাত হয়ে যাব। জীবনে যে আমলটা করেছি সে আমলটাই হবে আমার আপনার সঙ্গের সাথী, সেটাই হবে জীবনের সঙ্গের সাথী। এই জীবনের পরে পরকাল জীবন যে আমাকে আপনাকে পাড়ি দিতে হবে, আপনার সঙ্গে থাকবে, আমল ছাড়া সঙ্গের সাথী কিছু হবে না। সেই দিন আমি আপনি বুঝতে পারবো যে আমার দুনিয়াতে আমি মনে করেছিলাম আমার সব আছে, কিন্তু এখন আমি নিঃস্ব, এখন আমি নিঃস্ব, এখন আমার কিছু নেই রে আল্লাহর গোলাম। জীবনের সঙ্গের সাথী আমার আপনার পরকালের সঙ্গের সাথী একমাত্র আমল হবে, আমল। এই সাই সম্পদ জমি জায়গা আমার আপনার সঙ্গের সাথী হবে না, এগুলি যাবে না, এগুলি যাবে না, সঙ্গে যাবে আমল। বিশ্বনবী দয়ার কান্ডারে বলেছেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন আহলুহু ওয়া আমালুহু ওয়া মালুহু ফায়ারজিউ ইসনানি ওয়া ইয়াবকা ওয়াহিদুন ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার সঙ্গে তার সম্পদ যাবে, তৃতীয় নম্বর তার সঙ্গে যাবে তার আমল। রে আল্লাহর গোলাম, বিশ্ব নবী বলেন, রে উম্মত উম্মতেরা শুনে নাও, তোমার সঙ্গে যাবে কবর পর্যন্ত তিন ধরনের জিনিস। তোমার আহাল যাবে, তোমার আহাল যাবে, কিন্তু ঠিক যাবে বটে, এরা তোমার সঙ্গে থাকবে না, ফেরত চলে আসবে। রে আল্লাহর গোলাম, আমি আপনি যেদিন মারা যাব, আমাকে আপনাকে কাফন দাফন করতে যারা আসবে এরা হচ্ছে আমার আপনার আহাল, সঙ্গে যাবে রে, কবর পর্যন্ত যাবে, কবরে রেখে দেবে, সঙ্গে থাকবে না, সবাই ফেরত চলে আসবে। আল্লাহর নবী বলেন, রে উম্মত উম্মতে শুনে নাও, তোমার সঙ্গে তোমার আহাল গেল, যারা মাটি দিতে নিয়ে যাবে, কাফন দাফন যারা করবে, এরা সবাই হলো আমার আপনার সে সময় আহাল। দ্বিতীয় নাম্বার নবীজি বলেন, তোমার সম্পদ তোমার সঙ্গে যাবে, কবর উপর কবর পর্যন্ত যাবে, তোমার সঙ্গে কবরে রেখে দেওয়া হবে না, হবে না, হবে না।
থেকে দেবে আপনার বিছানাটা, শেষ গাড়িতে যে বিছানাটা হবে সেই বিছানাটা সুন্দর করে বিছিয়ে দেবে, চাদর দিয়ে আমাকে আপনাকে ঢেকে দেবে, সেগুলি আমার আপনার সঙ্গে যাবে, রেখে দেওয়া হবে না, ওগুলি ফেরত চলে আসবে। রে আল্লাহর গোলাম, বিশ্ব নবী বলেন উম্মত তোমার সঙ্গে একমাত্র যেটা থাকবে রে পরকালের জীবনে, সঙ্গের সাথে যেটা তোমার হবে, ওই আমালহ, তোমার জীবনে যে আমল তুমি করেছো এই আমল তোমার সঙ্গের সাথে হবে, আমল ছাড়া তোমার সঙ্গের সাথে কিছু হবে না, হবে না, হবে না, হবে না। রে আল্লাহর গোলাম, এবার দুনিয়ার সম্পদ আমি আপনি আমলে পরিণত করলে আমি আপনি সঙ্গের সাথে নিয়ে যেতে পারবো। আজকে আমার আপনার টাকা পয়সা আছে, যেই দিন মারা যাব সেই টাকা সঙ্গে যাবে না, যাবে না। আজকে মনে করেন আপনার মোবাইল আছে পকেটে, এখন আপনার কাছে মোবাইল পকেটে আছে, আপনি মনে করছেন বলছেন এটা আমার। রে আল্লাহর গোলাম, নবীজি বলেন তোমার নয়, প্রকৃত পক্ষে তোমার নয়, আসল সম্পদ তোমার নয়। কেন? তুমি এখনই যদি মারা যাও এই মোবাইলটা তোমার ওয়ারিস উত্তরাধিকারীরা নিয়ে নেবে, তোমার নয়, তোমার নয়, তোমার নয়। আমি আল্লাহর পথে যখন দান করে দিলাম আমার নিজের হয়ে গেল, এটা আমলে পরিণত হয়ে গেল। নবীজি বলেন উম্মত রে, এই আমল তোমার সঙ্গে যাবে, তোমার সঙ্গের সাথে হবে, তোমার সঙ্গের সাথে হবে। অতএব মুমিন যারা হবে এরা আল্লাহর পথে দান করতে কখনো দ্বিধা করবে না। ঈমান যদি তাদের ভিতরে থাকে, আল্লাহর মুমিন বান্দা বান্দে যারা হবে নিজের সম্পদ গোছাতে দ্বিধা করবে না, করবে না, করবে না। কেন? কেন? এরা এদেরকে বদলা কে দেবেন? যিনি বদলা দেবেন তিনি হলেন আল্লাহ। আল্লাহর পথে দান করলে আল্লাহ তাআলা তার বদলা দেন পরকালের জীবনে, তার কোনো ভয় রবে না, রবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সমস্ত মুমিন মুমিনা আমার বান্দা বান্দিরা আমার দেওয়া সম্পদ আমার পথে দান করে, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররাও ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলেন যারা দিনে রাতে গোপনে প্রকাশ্যে আমার পথে দান করে, ব্যয় করে, খরচ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা এদের বদলা আমি আল্লাহ আমার কাছে রেখেছি, আমি তাদেরকে বদলা দেব, আমি তাদেরকে মহা পুরস্কারে ভূষিত করব। এদের পরকালে কোনো ভয় থাকবে না, কোনো টেনশন থাকবে না, সেই দিন তারা কোনো ভয় পেতে ভয়ের মধ্যে থাকবে না। সেই দিন অর্থাৎ পরকালে কঠিন দিন, সেই দিন কোনো ভয় থাকবে না, মুমিনের কোনো ভয় থাকবে না। কেন? তার কাছে সম্পদ আছে, তার কাছে দলিল আছে। আল্লাহর নবী বলেছেন যে সম্পদ আল্লাহর পথে দান করা হয় সেটা হলো সাদকা। as-সাদাকাতু বুরহানুন, সাদকা হলো দলিল। তার কাছে দলিল আছে, জান্নাতের সার্টিফিকেট আছে। সে দুনিয়াতে লিল্লাহিয়াত আল্লাহর সন্তুষ্টির জন্য অর্জনের জন্য সে দুনিয়ায় আল্লাহর পথে সম্পদ দান করেছে, দুনিয়াতে আল্লাহর পথে আল্লাহর দেওয়া সম্পদ দান করে নিজের সম্পদ গুছিয়ে নিয়েছে। ওই মুমিনের, ওই মুমিনার হাসুরের মাঠে 50,000 বছরের দিন হবে, কঠিন দিন হবে। সেই দিন কোনো টেনশন রবে না, রবে না, রবে না। শুধু তাই নয়, এই সাদকার ফজিলত সম্পর্কে নবীজি আমার বলেছেন যারা নিজের সম্পদ গোছাবে, সেই মুমিন নিজের সম্পদ গোছাবে, ওই সম্পদ তার কাজে কতটা আসবে রে। আল্লাহর নবী বলেন ইন্না সাদাকাতা লা তুদফিউ আন আহলিহা হাররাল কুবুরি ওয়া ইন্নামা ইয়াস্তাদিল্লুল মুমিনু ইয়াওমাল কিয়ামাতি ফি দিল্লি সাদাকাতিহি। মুমিন রে, তোমার সাদকা, তোমার দান কতটা ক্ষমতা রাখে যে আল্লাহর পথে দান করে, আল্লাহর পথে সাদকা করে, দান খয়রাত করে। এই সাদকার পিছনে, এই সাদকার ভেতরে কতটা ক্ষমতা আছে, এর মধ্যে কতটা ক্ষমতা আছে নবীজি আমারে বলেছেন মুমিন রে, নিশ্চয় সাদকা কবরের আযাবকে দূরীভূত করে দেয়, কবরের আগুনকে নিভিয়ে দেয়। যদি কোনো বান্দা কবরে বাঁধা পড়ে যায়,
জাহান্নামের আগুন দাও 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 করে জ্বলে। পৃথিবীর কোন শক্তি নিভাতে পারবে না, কোন ক্ষমতা নিভাতে পারবে না। পৃথিবীর সমস্ত পানিকে যদি কবরে ঢেলে দেওয়া হয়, ওই আগুন নিভানো সম্ভব হবে না। কিন্তু নবীজি আমার বলেছেন, উম্মত উম্মতিরা রে, যদি আল্লাহর পথে আল্লাহর বান্দা সাদকা করে দান করে, এ দানের ভিতরে এতটাই ক্ষমতা, ওই বান্দার কবরের আগুনকে নিভিয়ে দেবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া ইন্নামা ইয়াস্তাদিল্লুল মুমিনু ইয়াওমাল কিয়ামাতি ফি দিল্লি সাদাকাতিহি। আল্লাহর নবী বলেন, মুমিনেরে, যদি তুমি আল্লাহর পথে দান করো, সাদকা করো, এই সাদকা তোমার কাজে আসবে পরকালে হাসরের ময়দানে। যেই দিন মানুষ ত্রাহি 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 করবে, মানুষ পাগল হয়ে যাবে, মাথার উপরে সূর্যটা চলে আসবে, মানুষ যেন পাগল হয়ে যাবে, তাদের জিহ্বা বেরিয়ে নাভিস্থল পর্যন্ত পৌঁছে যাবে, জমিটা তামার মতো হয়ে যাবে, সূর্যের তাপে মানুষ পাগল হয়ে যাবে, ঘামে কাবড় খাবে। সেই দিন মুমিন রে, তোমার দান যদি আল্লাহর পথে হয়ে থাকে, লিল্লাহি দান করে থাকো, এই দান তোমাকে, এই সাদকা তোমাকে ছায়া করবে, সূর্যের তাপ লাগতে দেবে না, দেবে না। আমার নবী, প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। আমার নবী, প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। যে দেখেছে আপনাকে, যে মেনেছে আপনাকে, ধন্য সে জীবন পূর্ণ সে, দিও দেখা জীবনে একবার, দিও দেখা জীবনে একবার। কিয়ামতের ওই কঠিন দিনে, কিয়ামতের ওই কঠিন দিনে মানুষে নফসি নফসি করিবে, কিয়ামতের ওই কঠিন দিনে মানুষে নফসি নফসি করিবে, আপনি ছাড়া কে করিবে পার। আমার নবী, প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। দূর আরবের মরুর বুকে, দূর আরবের মরুর বুকে আসিলেন আপনি আলো হয়ে, দূর হলো সব জগতের আধার, দূর হলো সব জগতের আধার। আমার নবী, প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার, আপনি হইলেন জান্নাতের সরদার। কিয়ামতের ওই কঠিন দিনে মানুষে নফসি নফসি করিবে, আপনি ছাড়া কে করিবে পার। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ আল্লাহর গোলাম, যার ভেতরে ঈমান থাকবে, নিজের সম্পদ গোছাতে দ্বিধা করবে না, কখনো হেলা করবে না। আমার আপনার নিজস্ব সম্পদ কোনটা? যেটা আল্লাহর পথে দিয়ে দিলাম, এটা নিজস্ব সম্পদ। আমি আপনি যদি ঈমানদার হই, আমার আপনার ভেতরে যদি ঈমান থাকে, তাহলে নিজের সম্পদকে আমি আপনি ভালোবাসবো। যে অরিসদের সম্পদ থেকে নিজের সম্পদকে আমি আপনি বেশি ভালোবাসবো। তাহলে অরিসের সম্পদ কি আর আমার আপনার সম্পদ কি, এই নিয়ে একটা হাদিস বলে একটা ঘটনার দিকে যাব। বিশ্বনবী দয়ার কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন, আলোচনা শোনাচ্ছেন, এমন সময় আল্লাহর নবী জিজ্ঞাসা করছেন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হচ্ছেন হাদিসের রাবী, তিনি বলছেন, আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, রে আমার সাহাবীরা, আইয়ুকুম মাল ওয়ারিতিহি আহাব্বু ইলাইহি মিন মালিহি,
রে আমার সাহাবীরা তোমরা বলো দেখি তোমরা কে এমন আছো নিজের সম্পদকে ছেড়ে দিয়ে তোমরা তোমাদের উত্তরাধিকারীদের তোমাদের ওয়ারিসদের সম্পদকে ভালোবাসো, ওয়ারিসদের সম্পদকে ভালোবাসো। কে আছো তোমরা? সাহাবায়ে কেরামেরা জবাব দিয়েছিলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহি মা মিন্না আহাদুন, আল্লাহর নবী গো আমাদের ভিতরে কেউ এমন নেই, কেউ এমন নেই যে নিজেরটা ছেড়ে দিয়ে অপরেরটা ভালোবাসবে। আমরা সবাই নিজের সম্পদকে ভালোবাসি গো নবী, আমরা আমাদের উত্তরাধিকারীদের সম্পদকে ভালোবাসি না, ওদের সম্পদকে ভালোবাসি না, আমরা নিজের সম্পদকে ভালোবাসে। এবার আল্লাহর নবী বললেন, রে আমার সাহাবীরা শোনো, যখন তোমরা নিজের সম্পদকে ভালোবাসো তবে তোমরা জেনে নাও তোমাদের নিজের সম্পদ কোনগুলো এবং তোমাদের ওয়ারিসদের সম্পদ কোনগুলো। আল্লাহর নবী বললেন, ফা ইন্না মালাহু মা কদ্দামা ওয়া মালু ওয়ারিথিহি মা আখারা। রে আমার সাহাবীরা, রে আমার উম্মতিরা শুনে নাও, যে সম্পদ তুমি আল্লাহর পথে দুনিয়ায় বেঁচে আছো আগামীর জন্য প্রেরণ করে দিলে, আল্লাহর পথে দান করে দিলে, আল্লাহর পথে খরচ করে দিলে, আল্লাহর পথে দিয়ে জমা করে দিলে, আগামীর জন্য প্রেরণ করে দিলে, এটা তোমাদের নিজের সম্পদ, এটা হলো তোমাদের নিজের সম্পদ। ওয়া মালু ওয়ারিথিহি মা আখারা। রে আমার সাহাবীরা শুনে নাও, যে সম্পদ তোমরা গোছায় করে রেখেছো, যে গাড়ি বাড়ি জমি জায়গা ব্যাংক ব্যালেন্স তোমাদের রয়েছে, এগুলি তোমাদের নয়, এগুলি হলো ওয়ারিসদের, এগুলি হলো উত্তরাধিকারীদের। অতএব রে আল্লাহর গোলাম, আমি আপনি নিজের সম্পদকে ভালোবাসবো তো আমাকে আপনাকে নিজের সম্পদ বানাতে হবে, আল্লাহর পথে দান করে নিজের সম্পদ গোছাতে হবে। সাহাবায়ে কেরামেরা বুঝে নিলেন নিজের সম্পদকে, আল্লাহর নবীর ভাষায় পেয়ে গেলেন নিজের সম্পদকে। যখনই পেয়ে গেলেন দানের উদারতা তেনারা দেখিয়েছেন, নিজের সম্পদ গোছিয়েছেন। কেমন ভাবে গোছিয়েছেন? রে আল্লাহর গোলাম, একটা ঘটনা আপনাকে শোনাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে, সে আমলে, সেই যুগে যখন তিনি খেলাফতের আসনে তিনি কিছু বসেছিলেন, তিনি যখন তিনার শাসন আমলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে একবার মদিনায় দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। অভাব, খাবারের অভাব দেখা দিয়েছে, মানুষ খেতে পায় না, ফসল পানি সে বছর ভালোভাবে উপার্জন করতে উৎপাদন করতে পারেনি সবাই, যার জন্য অভাব দেখা দিয়েছে, অভাব অন্টন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সাহাবায়ে কিরামেরা সবাই গিয়ে আরজ করলো, ইয়া আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক, আপনার কাছে আমরা এসেছি, আমাদের কোনো ব্যবস্থা করে দেন, আমরা অভাবে পড়েছি, সংকটে পড়েছি, আমরা খেতে পাচ্ছি না, খাবার আমাদের ফুরিয়ে গেছে, ধান চাল গম এইগুলো কিছু নাই, আমরা খেতে পাচ্ছি না, অভাব পড়েছে, আপনি কোনো একটা ব্যবস্থা করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বলেছিলেন, রে আল্লাহর বান্দারা, রাসূলের সাহাবীরা, টেনশন করতে হবে না, টেনশন করতে হবে না, চিন্তা করতে হবে না, তোমরা ধৈর্য ধারণ করো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এর কোনো না কোনো ব্যবস্থা করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ব্যবস্থা করে দেবেন। রে আল্লাহর গোলাম, সে সময় হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে কাফেলা শাম থেকে, মুলকে শাম থেকে মদিনায় প্রবেশ করেছে, 1000 উটের পিঠে খাবারের সামান লোড রয়েছে, 1000 উটের পিঠে খাদ্য সামগ্রী লোড রয়েছে। সেই কাফেলা যেন মদিনায় প্রবেশ করেছে, মদিনায় সে সময় প্রবেশ করলো। এই সময় এই খবর শুনে মদিনার যত তাজির ছিল, ব্যবসায়িকরা ছিল, সবাই মিলে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে উপস্থিত।
সবাই গিয়ে উপস্থিত হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। মাল চলে এসেছে, আমরা ক্রয় করব, দিয়ে এদিক ওদিকে বিক্রি করব। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলে, আমরা আপনার কাছে এসেছি, আমরা মদিনার সব ব্যবসায়ীরা এসেছি আপনার কাছে, আপনার যে সামান এসেছে, যে খাদ্য সামগ্রী এসেছে মুলকে শাম থেকে, আমরা সবাই এগুলি কিনে নিতে চাই। হযরত উসমান বলছেন, তোমরা কত দেবে? তোমরা কত দেবে কিনে নিতে তোমরা চাও? কত তোমরা দেবে বলো? সমস্ত ব্যবসায়ীরা বলল, আমরা 10 দিরহামে 12 দিরহাম দেব। অর্থাৎ যে জিনিস আপনি 10 দিরহামে ক্রয় করেছেন সেটা আমরা 12 দিরহাম দিয়ে ক্রয় করব। হযরত ওসমান বলেন, রে আল্লাহর গোলামেরা, এতে হবে না, এর থেকে বেশি আমাকে দিতে চাইছেন, আমি এর থেকে বেশি পাচ্ছি, আমাকে দেনেওয়ালা রয়েছেন। সবাই মিলে আবার পরামর্শ করলো, তাহলে 10-এর উপরে 12তে আপনি যখন দেবেন না, আর 2 দিরহাম বাড়িয়ে দিলাম, 10 দিরহামে 14 দিরহাম আপনাকে দেওয়া হবে। আপনার সমস্ত সামানগুলো আমাদের কাছে বিক্রি করে দেন। হযরত ওসমান বললেন, রে আল্লাহর গোলামেরা, তোমাদের দেওয়া হবে না, কেন এর থেকেও বেশি আমি যেন পাচ্ছি। হযরত ওসমানের এই কথা শুনে সমস্ত ব্যবসায়ীরা আবার যেন পরামর্শ করলো। শেষ পর্যায়ে তারা একটা দাম দিল, লাগালো, সেটা হলো কি 10 টাকায় 15 টাকা দেব, 10 দিরহামে 15 দিরহাম দেব। আপনি আমাদেরকে সমস্ত সামানগুলি দিয়ে দেন, সমস্ত খাদ্য সামগ্রী আমাদেরকে দিয়ে দেন, আমরা নিয়ে গিয়ে মদিনার অলিতে গলিতে বিক্রি করব। হযরত ওসমান বলেন, না না না, তোমাদের দেওয়া হবে না, এর থেকেও বেশি আমি পাচ্ছি। এবার সমস্ত ব্যবসায়ীরা হতভম্ব হয়ে গেল, সবাই অবাক হয়ে গেল, কে আছে রে আমাদের চেয়ে বেশি দেবে? আমরা তো মদিনার সমস্ত ব্যবসায়ীরা এসে উপস্থিত হয়ে গেছে, আমাদের থেকে বেশি দেবে কে? হযরত উসমান, আমাদেরকে দেয় না কেন রে? তো আমাদের কাছে বিক্রি করে না, কে আছে রে যে আমাদের থেকে বেশি দেবে? সবাই তো আমরা এখানে উপস্থিত হয়েছে। হযরত উসমান জ্ঞানে সঙ্গে সঙ্গে বলে ফেললেন, রে আমার বন্ধুরা, রে আল্লাহর গোলামেরা শুনে নাও, রাসূলের সাহাবীরা তোমরা শুনে নাও। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, মান জা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। আমার আল্লাহ কোরআনে বলেছেন, যে বান্দা একটা নেকি নিয়ে আসবে, তার নেকিকে আমি 10 নেকিতে পরিবর্তন করে দেব। অতএব রে আল্লাহর গোলামেরা, তোমরা আমাকে 1 দিরহামে আধা দিরহাম বেশি দিতে চাইছো, আর আমার আল্লাহ আমাকে 1 দিরহামে 11 দিরহাম দেবে, মানে 10 বাড়িয়ে দেবে, 10 গুণ বেশি দিতে চাইছেন। অতএব শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহর পথে এই মদিনার সব দুর্ভিক্ষ ব্যক্তিদের মুখে আমি এই আহারকে তুলে দিতে রাজি হলাম। রে তাজের সমস্ত ব্যবসায়ীরা তোমরা শুনে নাও, তোমাদেরকে সাক্ষী রেখে আমি ঘোষণা করে দিলাম, আমি উসমান আমার এই 1000 উটির পিঠে যে সমস্ত খাদ্য সামগ্রী রয়েছে সবগুলো আল্লাহর পথে জমা করে দিলাম, আল্লাহর পথে দান করে দিলাম। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এরই নাম হলো ঈমানদার। ঈমান থাকলে নিজের সম্পদ গোছাতে মুমিন কখনো হেলা করে না, করে না, করে না। জি, আজকে আমরা ভেবে থাকি, আল্লাহর পথে দেব, দান করব, পকেট থেকে এটা কমে যাবে, কমে গেল, 100 টাকা দিয়ে দিলাম, কমে গেল না, কমে গেল এই কথাটা আপনাকে ধ্যানে নিয়ে আসতে হবে না। আপনার বাড়ছে, আপনি দিয়ে দিলেন, পকেটে যতক্ষণ আছে ততক্ষণ ওটাই আছে। যখন আল্লাহর পথে দিয়ে দিলেন সেটা বাড়তে শুরু করলো, বাড়তে শুরু করলো। কেমন ভাবে বাড়বে? নবীজি হাদিসে বলেছেন, আমার আল্লাহ বাড়াতে বাড়াতে পাহাড় সমপরিমাণ করে দেবেন। রে আল্লাহর গোলাম, আল্লাহর পথে যখন
আমি আপনি দান করলাম, আল্লাহকে ঋণ দিয়ে দিলাম, আল্লাহ আমার আপনার কাছে ঋণী হয়ে গেলেন, আমার আল্লাহ আমাকে আপনাকে এর বদলা দেবেন, পরকালে এর বদলা দেবেন। বদলা না দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে ওয়াদা করেছেন ওয়াদা পূরণ করবেন, আমাকে আপনাকে বদলা দেবেন। রে আল্লাহর গোলাম, আজকে আমি আপনি দান করতে দ্বিধা করে, আল্লাহর পথে খরচ করতে দ্বিধা করি। আল্লাহর পথে দান করলে আমি আপনি যে জান্নাত লাভ করতে পারবো, এটা আমি আপনি ভুলে গেছি। তোমরা ভুলে গেছো বীর শহীদের নাম, আমরা ভুলে গেছে বীর শহীদের নাম। তারা আজ জান্নাতের ফুল বাগিতে অতিথি ভ্রাম্যমান রাগেলিল্লাহ করেছে তারা জীবন কোরবান। হায়রে রাগেলিল্লাহ করেছে তারা অরথ কোরবান, রাগেলিল্লাহ করেছে তারা জীবন কোরবান। বদর ওহদ খন্দকে যারা বিলিয়ে দিয়ে প্রাণ, রক্ত দিয়ে মিটিয়ে দিল কুফর ও শয়তান। পবিত্র করল জমিন বাড়ল মুমিন, পবিত্র করল জমিন বাড়ল মুমিন, প্রতিষ্ঠা পেল আল কোরআন। রাগেলিল্লাহ করেছে তারা জীবন কোরবান। হায়রে রাগেলিল্লাহ করেছে তারা জীবন কোরবান। তোমরা ভুলেই গেছো বীর শহীদের নাম, তোমরা ভুলেই গেছো বীর শহীদের নাম, আমরা ভুলেই গেছে বীর শহীদের নাম। তারা যে জান্নাতের ফুল বাগিতে অতিথি ব্রাহ্মমান, রাগেলিল্লাহ করেছে তারা জীবন কোরবান। হায়রে রাগেলিল্লাহ করেছে তারা অরথ কোরবান। আবার আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ বলেন, মুমিনেরে আমি আল্লাহ আমি তোমাদের জান এবং মালকে ক্রয় করে নিয়েছে আমার জান্নাতের বিনিময়। বান্দারে তুমি জান দাও, মাল দাও আমার পথে, তো যখন তোমাকে জান দেওয়ার প্রয়োজন পড়বে, আমার পথে জান দেওয়ার প্রয়োজন পড়লে তুমি তোমার জান আমার পথে দাও। যদি অর্থ দেওয়ার প্রয়োজন পড়ে অর্থ তুমি দাও। এর বিনিময় মুমিন রে তোমার কাছে আমার জান্নাতকে বিক্রয় করে দিয়েছে, আমি বিক্রি করে দিয়েছে। আমার জান্নাতের বিনিময় আমি মুমিনদের জান মালকে ক্রয় করেছে। অতএব মুমিন রে আল্লাহর পথে জান দিয়ে, আল্লাহর পথে মাল দিয়ে আমি আপনি আল্লাহর জান্নাত লাভ করতে পারবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাই বলছেন, বান্দা আমার ঘর হলো মসজিদ, মসজিদ তুমি তৈরি করো, এই মসজিদে তোমার মাল দিতে হবে, এখানে জান দিতে হবে না। মাল দাও, অর্থ দিয়ে আমার রাস্তায় তুমি আমার রাস্তায় জিহাদ করো। অর্থ দাও, অর্থ দাও, অর্থ কে দেবে? মুমিন যারা হবে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। মসজিদ বানাবে কে? যে আল্লাহর উপরে ঈমান রাখে, আখিরাতের উপরে ঈমান রাখে, এরা আল্লাহর ঘর বানাবে। আল্লাহর ঘর বানাবে কে? যারা আল্লাহকে বিশ্বাসে, যারা রাসূলকে বিশ্বাসে, পরকালকে বিশ্বাসে, ঈমানদার আল্লাহর ঘর তৈরি করবে। এর বিনিময় কি লাভ আছে? বিশ্বনবী বলেন, মান বানা লিল্লাহি মসজিদান ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, রে উম্মত, উম্মতেরা শুনে নাও, যদি তুমি ঈমানি জজবা বুকে নিয়ে আল্লাহর ঘর মসজিদকে তুমি তৈরি করো, আল্লাহর ঘর ইবাদতখানা, ইবাদতগাহ যদি তুমি তৈরি করো আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহ তাআলা এর বিনিময় তোমার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ।